রাধে সবাইকে, আমি রেশমি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এবং আমি এখন গেছিলাম বাজারে, গেছিলাম আমি অন্য কিছু কিনতে, কিন্তু কিনে নিয়ে এসেছি আমি অন্য কিছু। এটা কি আর হয় যে আমি গেলাম নিজের জন্য কিছু কিনতে আর রাধা মাধব গোপালের জন্য কিছু কিনে আনবো না? তা তো কখনো হতে পারে না। সেই জন্য আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার অন্য কিছু কেনার জন্য। তো এবার পাশ থেকে গোপালের পাশের দোকান থেকে আমি পার হচ্ছিলাম। এবার পার হতে হতে না এরকম একটা মনের মধ্যে হচ্ছে যে কিছু কিনবো না, এরকম কি হয়, কিছু কিনবো না। ভাবতে ভাবতে আছি না যাই একটু অল্প কিছু, বেশি না, কারণ আমার কাছে বাজেটটা খুব কমই ছিল। তো আমি অল্প বাজেটের মধ্যে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন যে আমি কী কিনে নিয়েছি। তার আগে তারাও আমি তোমাদেরকে আমার রাধা মাধব আর গোপালকে দর্শন করিয়ে দিই। এই দেখো তিনজনে বসে আছেন, আর এই যে আমি এখানে ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম। এই ফ্যানটা আমার বর এনে দিয়েছে। আমি এই ফ্যানটা চালিয়ে দিয়ে রেখে গেছিলাম, কারণ যখন যাই কোথাও, বাজার হোক বা কোথাও যাওয়ার সময় কি করি, পাখা ঠাকা সব বন্ধ করে দিয়ে যাই, যাতে বিলটা একটু কম করে সংসারী মানুষ হলে যাওয়া হয়। তা এবার ওনাদের তো গরম লাগবে, আমি না আমি এরকমভাবে সব পাখা বন্ধ করে দেবো। ওই জন্য এই ফ্যানটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে। তো এই ফ্যানটাই আমি ওনাদের কাছে চালিয়ে দিয়ে যেখানেই যাই, যদি পাখা অফ করে যেতে হয় তাহলে আমি এই ফ্যানটা চালিয়ে দিয়ে যাই। এই দেখো ওনারা বসে বসে হাওয়া খাচ্ছিল এতক্ষণ। এইবার আমি ফ্যানটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, এখানে আবার লাইটও আছে, এই দেখো, দেখছো কত সুন্দর না, লাইটও জ্বলে। চলো আর বেশি বকবক না করে এবার আমি দেখাই যে আমি কি কি কিনলাম। উপর থেকে একটা আলো, হ্যাঁ এবার ঠিক আছে দেখাচ্ছি। প্রথমে কিনেছি একটা, এটা হচ্ছে ধূপ, ঠিক আছে, ধূপকাঠি নয় কিন্তু ধূপ। এটা আমি আমাদের পাশে যে মুদি দোকান আছে সেখান থেকে প্রথমে একদিন 20 টাকা ফিরছিল, তো এই 20 টাকা দিয়ে আমাকে এটা দিয়ে দিয়েছিল। তা এটার গন্ধটা এতটাই সুন্দর, মানে কি বলবো, ভীষণ সুন্দর গন্ধ। তারপর আমি অনেক খুঁজেছি, আমি কোথাও পাইনি, কিন্তু আজকে অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি। তো আমি এটা কিনে নিয়ে এসেছি। এই যে এরকম দেখতে হয়, এটা ভেঙে বা গোটাও জ্বালানো যায়, আমি ভেঙে অল্প অল্প করে জ্বালাই, কারণ প্রচন্ড ধোঁয়া হয়ে যায়। এই একটা কিনেছি আর এই একটা, দুটো কিনে নিয়ে এসেছি। 12 টাকা করে নিয়েছে, অনলি 12 রুপিস। সেল 12 টাকা করে দুটো নিয়েছে। আর কিনেছি হচ্ছে গোপালের জন্য পায়ের নুপুর কিনে এনেছি। গোপালকে বলবো তুমি এটা পরে এবার ঘরে ছন করে ঘুরে বেড়াবে, আমি যেন কানে আওয়াজ শুনতে পাই। বসে বসে শুনছে মা কি বলছে, এই যে চুপ করে বসে বসে শুনছে। দেখো এগুলো কিনে নিয়ে এসেছি তোমার জন্য, এটা কিনেছি, এটা তোমাদের দুজনের জন্য কিনেছি। আর শুধু গোপাল না, তোমাদের জন্য এনেছি। এত রাগ করার কিছু নেই, দেখাচ্ছি, একটু দাঁড়াও। রাধা মাধব ভাবে গোপাল আসার পর থেকে খালি গোপালের জন্যই কিনে আনে, যতই একই তো ব্যাপার, যে গোপাল সেই তো কৃষ্ণ। তাই এইটা একটা কিনেছি। তারপরে এই যে এইটা হচ্ছে রাধারানীর চুল কিনে এনেছি। রাধারানীকে যে চুলটা পরাই, ওই চুলটা একদম ফার্স্ট ডে থেকেই পরানো আছে, ঠিক আছে। এবার মাঝে একদিন ধুয়েও দিয়েছিলাম, এবার স্টোন দিয়ে যেহেতু কাজ টাজ করা তো খুলে যাওয়ার ভয় থাকে, তো এই না চুলটাকে একটুখানি চেঞ্জ করে দিলে হয়, কারণ সবকিছু যখন একটু চেঞ্জ করে আমরা নিজেরাও করতে ভালোবাসি, তো রাধা মাধব কেন একটু চেঞ্জ করবে না। তাই জন্য আমি এই চুলটা নিয়ে এসেছি রাধারানীর জন্য, ঠিক আছে। এগুলোর দাম আমি বলবো না, কারণ ঠাকুরের জিনিসের দাম বলতে নেই। ধূপকাঠিটা ঠিক আছে বলা যায়, কিন্তু ঠাকুরের পার্সোনাল ইউজের জিনিসের দাম বলতে নেই। তারপরে এই যে এইটা আরেকটা চুল কিনেছি। এই চুলটা কিনেছি হচ্ছে গোপালের জন্য, কারণ আমার গোল্লাকে যে চুলটা পরানো আছে এখন, এই চুলটা আগে আমার কানহা পরতো, ঠিক আছে, আমার মাধব পরতো, এবারে এখন আর ওই চুলটা যেটা এখন আমার কৃষ্ণ পরে আছে, আমি দেখাই তোমাদের। যেই চুলটা এখন আমার কৃষ্ণ পরে আছে, এই চুলটা না একটু ছোট ওনার মুখের থেকে, আর এই যে গোপালকে যে চুলটা পরানো আছে, এই চুলটা পরতে হচ্ছে কৃষ্ণ। আমি অল্টারনেট করে দুজনকে পরিয়ে দিয়েছি। তো ওই জন্য আমি এইটা একটু বড় দেখে নিয়ে আসলাম, যাতে গোপাল হোক কৃষ্ণ হোক যে কোনো একজনকে পরবে অল্টারনেট করে, যাতে ভালো লাগে এটা। আর হচ্ছে রাধা মাধব বলো গোপাল বলো, ওনাদের ভীষণ ফেভারিট আতর। এই দেখো গোলাপের আতর, এটা এই একটা দুটো, যেহেতু ছোট তো কয়েকদিনেই শেষ হয়ে যাবে, তাই আমি দুটো নিয়ে এসেছি। আর গরমকালে রাধা মাধব হোক গোপাল হোক রাধারানী হোক, ওনাদেরকে গোলাপ অথবা মোগরা
এই দুটো ফুলের আতর দিয়ে মালিশ করা উচিত। চন্দনে দেওয়া যায়, চন্দন তো ঠান্ডা, কিন্তু আদার্স যেসব চন্দন হয় সেগুলো না ইউজ করাই ভালো। এমনি জামা কাপড়ে বিছনায় দাও ঠিক আছে, বাট গায়ে অ্যাপ্লাই না করা ভালো। তো আমি ওই জন্য এটা নিয়ে এসেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকোহল ফ্রি, এই যেখানে লেখা আছে ফ্রি ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল ফ্রি আমি নিয়ে এসেছি, কারণ যদি অ্যালকোহল দেওয়া থাকে গায়ে দিলে জ্বালা করবে। আর আরেকটা টিপস আমি তোমাদেরকে দিয়ে দিই, যদি কখনো তোমরা এরকম আতর কিনে আনো তোমাদের ঠাকুরকে মালিশ করার জন্য, কি করে বুঝবে যে এটার মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা? একটুখানি আতর নিয়ে চোখের উপরে বা এই কানের পাশে লাগিয়ে নেবে। লাগিয়ে বেশিক্ষণও লাগে না, 30-40 সেকেন্ড গেলে না জ্বলতে শুরু করবে। যদি দেখো জ্বলছে তাহলে বুঝবে এতে কেমিক্যাল আছে। ঠাকুরের গায়ে অ্যাপ্লাই করা যাবে না, জামা কাপড়ে বিছনায় দেওয়া যেতে পারে। আর যদি দেখো জ্বলছে না তাহলে ইজিলি তুমি ইউজ করতে পারো। তো আমি এই দুটো কিনেছি। আর at last but not the least, এটা হচ্ছে চন্দনের আতর, স্যান্ডেলউড পিওর পারফিউম অয়েল। এটাও হচ্ছে এই যে ফ্রি ফ্রম অ্যালকোহল, এই যেখানে লেখা আছে ছোট ছোট করে। ক্যামেরাটা যেহেতু ফ্রন্ট করা তো তাই বোঝা যাবে না, বাট এখানে লেখা আছে ফ্রি ফ্রম অ্যালকোহল, মেড ইন ইন্ডিয়া, স্যান্ডেলউড আতর, সৌদি আরবিয়া, দুবাই, ফ্রেন্স পারফিউম, রোল অন। এটাও ঠাকুরের গায়ে অ্যাপ্লাই করা যাবে, জামাতেও দেওয়া যাবে। আর এই যে এটার প্যাকেটটা, এটা দেখলে তোমরা সবাই আমি কি কি কিনে এনেছি। কিনতে গেছিলাম নিজের জন্য, কিনে এনেছি রাধা মাধব গোপালের জন্য। এই যে 3 বদমাস বসে আছেন আর ওয়েট করছেন এবার কখন আমি সেবা দেব। কৃষ্ণ খুব হাসি হাসি হচ্ছে, রাধা রানীও খুব খুশি, লাডলি জু, আমার লাডলি জু। চলো তাহলে আজকেকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার অন্য ব্লগে দেখা হবে। রাধে রাধে। আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং পাশে থেকো। রাধে রাধে।